নমস্কার। আজকে আপনাদের সঙ্গে জ্যোতিষের একটা সুন্দর টিপস নিয়ে আমি আলোচনা করব, যেটা আপনাদের জ্যোতিষ বিচারের ক্ষেত্রে সাহায্য করবে। তার আগে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা ভিডিও যারা দেখেন তারা কাইন্ডলি একটু লাইক করবেন। আপনাদের লাইকটা করলে কি হয়, এই ভিডিও করবার বা আপনাদের কাছে আমার এই যে আশা, এতে আমি একটু উৎসাহিত বোধ করি এবং টেকনিক্যাল দিক থেকেও আমাকে অনেকটা এটা সাপোর্ট করে। তাই যেহেতু এটা কোনো প্রিমিয়াম চ্যানেল নয়, পয়সা দিয়ে আপনাদের প্রাইভেটলি ভিডিও দেখতে হচ্ছে না, তো একটু লাইক করলে আমাকে সাপোর্ট করা হবে আপনাদের দিক থেকে। তো একটু আপনারা সাপোর্ট করুন, তাহলে আমিও আপনাদের সঙ্গে এইভাবে জ্যোতিষের নানা সূত্র বা যা কিছু আমার জানা আছে আমি শেয়ার করতে পারবো, যা থেকে আপনারা কম বেশি এই জ্যোতিষের ব্যাপারে কিছুটা সাহায্য আপনাদের হবে। তাহলে একদম হাতে কলমে দেখাই কথা বলার থেকে। ধরুন একটি চার্ট, এই চার্টে কোথাও ধরুন এখানে বৃহস্পতি এবং সঙ্গে কেতু আছে, তার মানে বৃহস্পতি যুক্ত কেতু। কি হতে পারে? কোনো একটি জন্মছক পেলেন, সেখানে দেখলেন বৃহস্পতির সঙ্গে কেতু অবস্থান করছে, সেটা যে কোনোভাবে হতে পারে। তাহলে কি হতে পারে এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা প্রথমেই একটা টাস্ক দিয়ে রাখলাম, না পারলে আমি তো পরের ভিডিওতে অবশ্যই এর অ্যান্সারটা আপনাদের আমি দেব। তাহলে টাস্কটা আপনারা খাতায় লিখে রাখুন। তাহলে প্রথমে একটা টাস্ক আপনাদের দিলাম। এখন এই চারটা দেখুন, বৃষলগ্ন, কর্কটে শনি বক্রী হয়ে আছে, তুলায় রাহু আছে, মকরে মঙ্গল, বুধ এবং চন্দ্র আছে, আর মিনে শুক্র, মেষে কেতু। এই চারটা থেকে আমরা বিচার করব যে এই জাতকের জীবনে তিনি কোনো ভালো জায়গায় যেতে পারবেন কিনা, এবং এই যেতে গেলে একটা কন্ডিশন আছে এই চার্টের মধ্যে, বা একটা সূত্র আছে, সেই কন্ডিশনটা বা সূত্র যাই বলুন, সেই কন্ডিশনটা যদি ফিল আপ করা যায় এবং সেই কন্ডিশনটা যদি এই চার্টের মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এই জাতকের জীবনে কিন্তু একটা ভালো রকমের কেরিয়ারগত তার একটা প্রোগ্রেসের সম্ভাবনা আছে। তো এটা বিচার করব আমরা কিভাবে। এটা বিচার করতে গেলে প্রথম যে শর্ত, সেটা হচ্ছে যে শনি এবং চন্দ্রের মধ্যে ইন্টারচেঞ্জ করবার পর কোনো সম্পর্ক তৈরি হচ্ছে কি না। কথাটার মানে হচ্ছে শনি এবং চন্দ্র তারা কেউ নিজেদের ঘরে বসে নেই, তারা এমন জায়গায় আছে যে তারা যদি একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে আবার তারা নিজের জায়গায় ফিরে আসতে পারে।
তাহলে কর্কটের শনি আছে, কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র। মকরে চন্দ্র আছে, মকরের অধিপতি হচ্ছে শনি। তার মানে হচ্ছে শনি এবং চন্দ্র একে অন্যের জায়গায় অধিগ্রহণ করে বসে আছে। তার মানে এটা ইন্টারচেঞ্জ যদি হয়, এটাকে যদি আমরা কাল্পনিকভাবে ধরি, তাহলে প্রত্যেকে নিজের ঘরে আছে, এটা আমরা ধরে নেব, শনি এবং চন্দ্র। এটা হলো প্রথম কন্ডিশন। তাহলে শনি এবং চন্দ্র যদি একে অপরের ক্ষেত্র বিনিময় করে থাকে বা ইন্টারচেঞ্জ করে থাকে, এটা আমাদেরকে প্রথম সত্য আমাদেরকে দেখতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে সেই শনির সঙ্গে শুক্রের কোনো সম্পর্ক তৈরি হচ্ছে কিনা। কেন এই কন্ডিশনে শুক্রের সঙ্গে একটা কিন্তু সম্পর্ক থাকতে হবে। তাহলে চার থেকে আমরা খুঁজি শনির সঙ্গে শুক্রের কোনো সম্পর্ক আছে কি না। তাহলে শনির সপ্তম মকর, অষ্টম নবম, তাহলে শনি থেকে নবমে শুক্র আছে। বৈদিক জ্যোতিষে শনির নবমে কোনো দৃষ্টি ধরা হয় না, কিন্তু নারী জ্যোতিষে 1, 5, 9 সম্পর্ক ধরা হয়। যারা নারী জ্যোতিষের আমার ভিডিওগুলো দেখেন তারা এই ব্যাপারটা ভালো করে জানতে পারবেন। কিন্তু বৈদিক জ্যোতিষের একটি নিয়ম আছে, সেটা হলো কোনো গ্রহ যদি বক্রী থাকে, বক্রী গ্রহ অর্থাৎ রেট্রোগ্রেড, তাকে আমরা তার আগের ঘর থেকে কাউন্ট করব। তাহলে শনি কর্কটে বক্রী হয়ে আছে, ফলে শনিকে আমরা কাউন্ট করব কর্কট থেকেও যেমন কাউন্ট করব, ঠিক তেমনি আমরা কিন্তু মিথুন থেকেও কাউন্ট করব, মানে তার আগের ঘর থেকে। তার আমরা শনিকে এই ঘর থেকেও যেমন কাউন্ট করব, আমরা শনিকে এই ঘর থেকেও কাউন্ট করব। এটা শুধু শনির ক্ষেত্রে নয়, 9টি গ্রহের ক্ষেত্রেই এই সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল। তাহলে রাহুকেতু বাদ, তাহলে শনির এখান থেকে যদি ধরি তাহলে এটা কিন্তু দশম হয়ে যাচ্ছে। তাহলে শনির দশমে শুক্র কিন্তু কানেক্ট হয়ে গেল। তাহলে আমরা দুটো কন্ডিশন এখানে আমরা পেয়ে গেলাম। প্রথম কন্ডিশন হচ্ছে শনি চন্দ্র তারা একে অপরের স্থানে যদি ইন্টারচেঞ্জ থাকে, এবং সেই শনির সঙ্গে যদি শুক্রের সম্পর্ক থাকে। কিন্তু কথা হচ্ছে শনির সঙ্গে শুক্রের সম্পর্ক থাকলেই কি হবে? আর কি কোনো কন্ডিশন আছে? হ্যাঁ, শনির সঙ্গে শুক্রের সম্পর্ক থাকলেই হবে না, এখানে আরও একটি কন্ডিশন বলা রয়েছে। সেই কন্ডিশনটা হচ্ছে সেই শুক্রকে অবশ্যই বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে সেই ঘরে থাকতে হবে। তাহলে শুক্র এখানে মিনে রয়েছে, মিনের অধিপতি বৃহস্পতি, তাহলে এই কন্ডিশনটাও ফিল আপ হয়ে গেল। তাহলে যে তিনটি কন্ডিশন আমি বললাম, আমি আরেকবার আপনাদের রিমাইন্ড করিয়ে দিই। সেই কন্ডিশন হচ্ছে শনি এবং চন্দ্র তারা একে অপরের স্থানে থাকে, তাদেরকে দৃষ্টি দেবে। সেই শনির সঙ্গে শুক্রের একটা কম্বিনেশন থাকতে হবে বা সংযোগ থাকতে হবে। সেই শুক্রকে অবশ্যই বৃহস্পতির ঘরে থাকতে হবে। তাহলে এই তিনটি কন্ডিশন যদি কোনো একটি জন্মছকে আমরা পাই, তাহলে ধরে নেব সেই জাতকের কিন্তু অবশ্যই জীবনে উন্নতির হবে, এবং সেই উন্নতির যোগটা কিন্তু যখনই ট্রানজিটে হোক বা জন্মছকে সেই কম্বিনেশনটা ফুলফিল হবে, তখনই কিন্তু সেই জাতক জীবনে একটা সাকসেস তিনি কিন্তু লাভ করবেন।
আর একটা কথা বলি, সেটা হচ্ছে যাদের জন্মছকে এই ধরনের কন্ডিশন আছে তারা শুধু উন্নতি নয়, তারা সমাজে একজন ডিভোশনাল পারসন হিসেবে তাদের পরিচিতি ঘটবে। যেমন আত্মত্যাগী মানুষ, নিজের সর্বস্ব দিয়ে মানুষের উপকার করা, পরিবারের, আত্মীয় স্বজনের, প্রতিবেশীর, সকলের জন্য কিন্তু এই ধরনের মানুষ খুব উপকারী মানুষ হিসেবে আমরা তাদেরকে দেখতে পাই। তার ভিডিওটি কেমন লাগলো বলবেন, এবং এই থিওরিটা আপনারা লিখে রাখুন, এবং হাতের কাছে চার্ট পেলেই খুঁজতে থাকুন যে এই ধরনের কন্ডিশন সেই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন কি না। একদিনে পাবেন না, সব চার্টে এটা সম্ভব নয়। নিরন্তর চেষ্টা করুন এবং খাতায় অবশ্যই নোট করে রাখুন, তাহলে আপনাদের এটা কাজে লাগবে। তাহলে আজকে এখানে রাখছি। সকালে ভালো থাকুন, আর ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করুন। কেন? আপনাদের একটি লাইক আমাকে কিন্তু এই ভিডিও করতে এবং এই সুন্দর সুন্দর সূত্রগুলো আপনাদের সামনে নিয়ে আসতে আমি যথেষ্ট উৎসাহ বোধ করব। আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।